যারা আমার বিপদে আপদে ছায়া হয়ে আছে সব সময়, তাদের কথা যেন আমি কোনোদিনও ভুলতে পারবো না। সব সময় তাদের কথা আমি স্মরণ করি এবং মনে রাখি, এবং মন থেকে তাদেরকে আমি চাই সব সময় যেন তারা সুস্থ আর ভালো থাকুক। এই দোয়াই আমি সব সময় করি। আমার বিপদে আপদে সব সময় তারা যেন আমার পাশেই আছে। সেজন্যই আমি বলতেছি, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন আমি দুপুরে রান্নার সব কয়টা ভিডিও করে রেখেছি। এখানে যা যা রান্না করেছি সব কিছু আগেই আমি কেটে কুটে নিয়েছি, কেননা আমার নিজে হাতে একলা কাজ করতে হয়। শরীর অসুস্থ হলেও কাজ করতে হবে, ভালো থাকলেও কাজ করতে হবে। সেজন্য একের পর একটা রান্না শেষ করে দিচ্ছি। আর আজকে শুক্রবার ছিল, আমি শুক্রবারের জন্য এক্সট্রা কোনো কিছুই রান্না করিনি। সব কিছু আজকে ছোট মাছ জাতীয় সব কিছুই রান্না করেছি। ডাল রান্না করেছি, শাক আর গরুর দুধ জাল দিয়েছি। আর এখানে সব কিছু রান্নায় আমি স্কিপ করে দিয়েছি, যেহেতু এতগুলো রান্না যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্যই। তো আমার ফেসবুক পেজটি যারা আপনারা ভিডিও দেখেন, তারা আশা করি আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন। আপনারা আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে বলেই আপনারা আমার ভিডিওটা দেখেন, কিন্তু আমার পেজটাতে ফলোয়ের সংখ্যা কম। এর জন্য বলতেছি যে আমার পেজটা যদি আপনারা একটু ফলো করে দিতেন তাহলে আমার পেজটা আরেকটু ভালো হতো। আর এখানে আমি ডাল রান্না করতেছি, মুগের ডাল রান্না করতেছি। মুগের ডালটা রান্নার সাথে হালকা একটু মশারির ডাল দিয়েছি। দুইটা একত্রে মিক্সড হয়ে গেছে, তো এর জন্য আমি এখানে মুগের ডাল আর মসুরের ডাল দুইটা একত্রে দিয়েই বসিয়ে ফেলেছি। একটু অন্যরকম লাগতেছে। ভেবেছিলাম যে ডালটা বেশি ভালো লাগবে না, কিন্তু রান্নার শেষে না খাবারটা অনেক স্বাদ হয়েছিল। আমি দেখলাম যে আজকে অনেকগুলো ভাত খেয়েছে, সবাই বললো যে ডালটা অনেক মজা হয়েছে। কিন্তু অন্য দিনের মতো রান্না করিনি, শুধু মুগের ডাল রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি, কারণ ডালটা একত্র হয়ে গিয়েছিল দুইটা। সেই জন্য আমি ওইভাবেই বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে খেতে ভালো লাগবে না। তো এইখানে আমার রান্নাগুলো প্রায় শেষ। সব কয়টা রান্নায় আমি বাটিতে বেড়ে ফেলতেছি। মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় যেন কেউ যদি একটু রান্নাটা আমাকে করে দিত কত ভালোই না হতো। বাড়িতে কিছুদিন ছিলাম, মাই রান্না করেছে, একটু ভালো লেগেছে। আর শুধু ভিডিও করেছি, রান্না করতে হয়নি। আর এইখানে আমি গরুর দুধ কয়টা জাল দিয়ে নিচ্ছি, আর সব কয়টা রান্না আমার এই পাশটাতে রান্না করা হয়ে গিয়েছে। সেইগুলাই এইখানে আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন আর কমেন্ট করবেন। সব কয়টা ডালই রান্না করা হয়ে গেছে। দেখেন ডালটা অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতে অনেক লোভনীয় হয়েছে, আসলেও খেতে স্বাদ হয়েছিল। সেই জন্যই একটু শেয়ার করলাম। এইখানে শুধু আমি দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি, সকালের রান্নাটাও শেয়ার করিনি। আর রাত্রে আমাদের বাসায় আবার রান্না করা হবে, সেই রুটি সবজি সব কিছুই আমার করতে হবে, সেইগুলো আবার আলাদা করে তৈরি করতে হয়, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না। সব মিলিয়ে রান্না করতে গেলে অনেক ঝামেলার কাজ। আসলে মেয়েরা অনেক কাজ করে, সেগুলো বোঝা যায় না। শুধু এইটুকু রান্না করেছি, এখানে অনেক বোঝা যাচ্ছে। আর বাকি যে 2 বেলা রান্না করি সেগুলো কিন্তু কখনোই খুব একটা শেয়ার করি না। আসলেও আমরা মেয়েরা অনেক কাজ করি, যা বাসায় থাকলে বোঝা যায়। একজন মানুষ যদি বাসায় থাকে তাহলে বোঝা যায় মেয়েরা কত কাজ করে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।